আর দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, এমন ভাবে দুনিয়াকে তৈরি করা হয়েছে, এটা জাকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, এটা ঝকঝকে তকতকে, অন্তঃসার শূন্য, মরুভূমির মরীচিকার মতো। নবী রাসূলগণ যুগে যুগে মানুষকে সতর্ক করে গেছেন। খুব অল্প সংখ্যক মানুষ সতর্কীকরণ গ্রহণ করেছে, বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে গেছে। একটা সময় হুঁশ ফিরেছে, তখন জীবনের কোনো ব্যাক গিয়ার নাই, ফেরত আসার কোনো সুযোগ নাই। আপনারা বেশিরভাগ মানুষ বয়সের তরুণ। সততা, নিষ্ঠা, আল্লাহ ভীরুতা, আল্লাহর আনুগত্য, তাকওয়া, ঈমান, সুন্নাতের আঁকড়ে ধরার প্রচেষ্টা, মানসিকতা, এগুলোকে একজন পানিতে ডুবন্ত মানুষ যেরকম নাককে উঁচিয়ে বাঁচার চেষ্টা করে, এগুলোকে এরকম বাঁচাবার চেষ্টা হবে। আর সব যদি চলেও যায়, যাক, আমার এগুলো যেন টিকে থাকে। শেষ জমানা চলছে, ভয়ঙ্কর ফিতনার সময়। ঈমান ধরে রাখা কঠিন। ঈমান নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে, দুনিয়ামুখী করার জন্য হাজারটা আয়োজন আছে, আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করবার জন্য হাজারটা ব্যবস্থা আছে, দিন থেকে দূরে সরবার জন্য শত শত চেষ্টা আছে। একটু চোখটা খুললেই দেখবেন, চোখটা মেললেই দেখবেন, কখনো বিনোদনের নামে, কখনো তামাশার নামে, কখনো সামাজিকতার নামে, কখনো সামাজিক অবস্থানের নামে, এক এক নামে শয়তান, নফস এবং শয়তানের দোসররা গোটা পৃথিবীতে জাহান্নামে নেওয়ার হাজার লাখো জাল বিছিয়ে রেখেছে। এখান থেকে বেঁচে থাকা সহজ বিষয় না। এই জন্য ওলামা ইকরাম, তালেব ইলমরা, অন্য আমাদের যে ভাইরা আছেন, তাদেরকে দ্বীন দিবেন, দাওয়া দিবেন ভেতর থেকে। পার্ট অফ জব বা চাকরি না, পার্ট অফ দাওয়া, আল্লাহর কাছ থেকে আজরের জন্য চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ।